তো হ্যালো কিউটি, সুখী কিন্তু চলে এসেছি সুখী সিটি ওয়ার্ল্ড এর আরেকটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আমাদের এখানে ট্রেন টাইমে পৌঁছায় না তোমরা খুবই ভালো করে জানো। বাট আমি যেমন ট্রেনের টাইমের আগে চলে গেছিলাম, ট্রেনটাও কিন্তু খুব সুন্দরভাবে নিজের টাইমে চলে এসেছিল। কি জানি এত ভালো কি করে হয়ে গেল? আমাদের সেই কমন ডায়ালগ নিশ্চয়ই বইয়ের সাথে ঝগড়া হয়নি, তাই টাইমে ঢুকিয়েছি। তারপর ওখান থেকে যখন আমরা কৃষ্ণসার মেলার দিকে যাচ্ছিলাম, আমি তো জানতামই না যে রাজ কলেজে শোসা চলছে। যেটা দেখলে আমার মনটা একদম হু, হু করে ওঠে যাওয়ার জন্য। সেই জায়গাটার সামনে দিয়ে ফাইনালি যাই। আর তারপর কিন্তু আমরা পৌঁছে যাই কেএসপি। আর যাদের সাথে যাবো তাদেরকে তো দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে সৌম্য আর এখানে রয়েছে ইস্যু। প্রচন্ড ঠান্ডা লাগছিল। মানে তাও একটু কম ছিল আগের তুলনায়। তারপর মেইন ফুল মেলাটা তো ফুলকে নিয়ে কেন্দ্র করে, তাই জন্য ফুলটা একটু দেখি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই জায়গাটা বাদ দিয়ে কিন্তু ফুল মেলার আর কোন জায়গায় তোমরা ফুল দেখতে পারবে না। আর কিছু, কিছু জায়গায় হয়তো গাঁদা ফাদা চাষ করেছে। আর তারপরে কিন্তু মেইন যে ফুল দুটোই তোমাদের সামনে রয়েছে, এই দুটো একদম স্কিপ করতে ভুলবে না। কারণ এরাই হলো মেইন ফুল মেলার। তো এই যে ফুল দুটোর কথা বললাম, এই দুটো স্কিপ করে দিলে গোটা মেলাই তোমাদের স্কিপ হয়ে যাবে। তারপর এখানে কিন্তু ঝুমকা কিছু ইস্যু দেখে নিচ্ছিল। বাট আমার কানের প্রতি ভালোবাসা থাকলেও এখন সেটা পুরোপুরিভাবে মুছে গেছে। আর তারপর দেখতে পাচ্ছ এখানে রয়েছে নাচানো বেলুন। আর এই বেলুনগুলো দেখলে আমার টান লাগে। কারণ ছোটবেলা থেকেই আমি বেলুন যেখানেই দেখতে পেতাম হাই, হাই করে কিনতে চলে যেতাম। তো এখানে সৌম্যকে অনেকবার বললাম যে আমাকে একটা স্কুটি কিনে দে। তারপরেও আমাকে স্কুটিটা কিনে দিল না। আর পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সেলফি তুলছিল। ও মেবি ওকে কেউ কিনে দেবে, তাই জন্য সেলফিটা ভালো করে তুলে নিচ্ছিল। কারণ বাড়ি যাওয়ার পরে ওকে স্কুটিটা কেউ গিফট করবে। আর তারপরে এখানে অশুভ লাবুবুকে আমি দেখতে পাই, যেটা ৳১৮০ দাম বলছিল। মেলায় গেলে আগে ফুলের টব থেকে ফুলের কুঁড়ি, মানুষজন যা পেতাম মনে হয় সামনে যেন আমি তুলে নিয়ে চলে আসবো। কিন্তু যত বড় হয়ে যাচ্ছি জানি না সবকিছুর প্রতি কেন ভালোবাসা চলে যাচ্ছে। আর এই চুড়িগুলো মানে ভালো লাগছিল। কিন্তু তারপর সবকিছুকে আমি পিছনে ফেলে রেখে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে খাবারে ফোকাস করি। তো ১ম এ আমরা নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার খেতে, খেতে অনেক মোটা-সোটা মোমোগুলোর দিকে আমাদের মানে চোখ পড়েছিল, যেগুলো আসলে KFC স্টাইলের মোমো ছিল। কিন্তু আমরা ভুল করে এই মোমো দুটো অর্ডার করি, মানে ফ্রাইড চিকেনটার আমরা স্বপ্ন দেখেছিলাম ওইটা দেবে। বাট ওটা দেয়নি। পেট রোগাগুলোকে দিয়েছিল। তো তারপরে এখানে ইস্যু একটাই ব্যাগ পছন্দ হয়, যেটাও নিয়ে নিয়েছিল। তো এই ব্যাম্বো চিকেনটা খাওয়ার জন্য কিন্তু সৌম্য আর ইস্যু অনেক বেশি, মানে কি বলবো? কি বলে ওটাকে মনে করতে পারছি না। ওটা তোমরা কমেন্ট করে লিখে দেবে ওটাকে কি বলে। তো ওটা যাওয়ার জন্য ওরা গেছিল। তো যাওয়ার পরে ওখানে আমরা ব্যাম্বো চিকেনটা অর্ডার করি। ১ম এ আমাদেরকে এরকম ঠান্ডা দেয়। তারপর আমরা ওখানে গিয়ে খানিকটা ধোঁয়া দিয়ে কথা বলি। তাই জন্য আমাদেরকে ধোঁয়া ওঠা ব্যাম্বো চিকেন আবার পরবর্তীকালে ফেরত দেয়। তো যেটা খেতে মোটামুটি ছিল। তোমরা গেলে ওই ৳২৫০ টা না নিয়ে আমি বলব ছোটটা দিয়ে ট্রাই করো। কারণ সবার মুখের টেস্ট তো এক হয় না। তো তোমাদের প্রিয় সুগুদা কুইন কিন্তু ওখানে ল্যাবাশ্রী হেঁটে চলে যাচ্ছিল। আর প্রত্যেকবারের মতো আমি এবারেও ৭টা ৫৫ টেরটা পাইনি। কপাল করে বন্ধু-বান্ধবী পেয়েছি বলতে বললে হবে না। ইস্যু আর সৌম্য দুজনে মিলেই, মানে ইস্যু মেইনলি বলে যে এত্তেবার একেবারে একা, একা যাওয়া একদমই ঠিক না। তো সৌম্য স্কুটি করে ফার্স্ট এ বাস স্ট্যান্ডে নামায়। তো তারপর ওরা দুজন মিলে একসাথে আমাকে বাড়ি পৌঁছে দেয়। তো আমি কিন্তু আরো সুন্দর, সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।